হাই, আজকে আমরা পড়ব অ্যানিসোলের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইথার, এটা হচ্ছে অ্যালকাইল ইথার। তো এই মলিকুলটাকে বলা হচ্ছে অ্যানিসোল। দেখো, তোমরা ক্লাস 11 নিশ্চয়ই পড়েছো, এটাকে ওএমই গ্রুপ হচ্ছে। লোন পেয়ার থাকার জন্য এটা কি করে, বেঞ্জিনকে অর্থ এবং প্যারাতে ডাইরেক্ট করে, অর্থ এবং প্যারা পজিশনকে ইলেকট্রন রিচ করবে। তাহলে তোমরা আগেও পড়েছো, আমি অনেকবার বলেছি ক্লাসে, যে ইলেকট্রন ডোনেটের জন্য প্লাস আর ইফেক্টের জন্য কি করে, অর্থ এবং প্যারা পজিশনকে অ্যাক্টিভেট করে। এবং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কিন্তু অর্থ প্যারা পজিশনই হবে। তো এর সাথে যদি Br2 রিঅ্যাকশন করানো হয়, অ্যাসিটিক অ্যাসিড সলভেন্ট, অ্যাসিটিক অ্যাসিড সলভেন্ট হিসেবে অ্যাসিড অ্যাসিড না হয়, তাহলে কিন্তু তোমরা যেমন জানো যে অর্থ প্যারা ডাইরেক্টিং হলে সেক্ষেত্রে প্যারাটাই মেজর প্রোডাক্ট হবে স্টেকিনেন্সের কারণে। এই ক্ষেত্রে এটা মেজর প্রোডাক্ট হবে, আর তার সাথে অর্থ পজিশনে কিন্তু কম্বিনেশন হবে, কিন্তু মেজর প্রোডাক্ট হবে প্যারা। তো দুটো প্রোডাক্টই হবে, তার মধ্যে মেজর হবে, দেখো 90% হচ্ছে প্যারা ব্রোমো অ্যানিসোলি হচ্ছে মেজর প্রোডাক্ট। আর ও এমি গ্রুপ প্লাস আর এফেক্টের জন্য অর্থ প্যারা অ্যাক্টিভেট করে, সেটা তোমাদেরকে বলেছি, প্লাস আর এফেক্টের জন্য লোন পেয়ার প্লাস আর এফেক্টের মাধ্যমে। আর এই যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এখানে কোনো ক্যাটালিস্টের প্রয়োজন হয় না। তোমরা জানো নর্মাল হ্যালোজেনেশনের জন্য Cl2 প্লাস ApCl3 ইউজ করা হয় ApCl3 ক্যাটালিস্ট হিসেবে, কিন্তু এক্ষেত্রে কোনো ক্যাটালিস্টের প্রয়োজন নেই, কারণ কি ওএমই গ্রুপ প্লাস আর এফেক্টের মাধ্যমে বেনজিন রিংকে অ্যাক্টিভেট করে, তার জন্য এর ক্ষেত্রে কোনো স্ট্রং অ্যাক্টিভেশন থাকার জন্য ক্ষেত্রে কোনো লুইসের প্রয়োজন হয় না। আর ব্রোমিনেশন করলে মেনলি কি প্রোডাক্ট তৈরি হবে, প্যারাব্রোমো অ্যানিসোলিক মেজর প্রোডাক্ট তৈরি হবে। এটা যেটা তোমাদের জিজ্ঞাসা করেছে 2022-তে। তো আজকে এইটুকু। তো এরপর তোমরা নেক্সট ভিডিওটা স্টার্ট করবে। আজকে আমরা এখানে এই ভিডিওটা শেষ করছি।